আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা দীর্ঘ 12 বছর ধরে কোর্টের অর্ডারের মাধ্যমে আমরা চাকরি প্রার্থী। বর্তমানে ডিভিশন বেঞ্চ আমাদের অর্ডার দিয়েছে কমপ্লায়েন্স করার জন্য। রাজ্য সরকারকে বারবার টালবাহানা করছে এবং আমাদের বিকাশ ভবনের ছলচাতুরির মাধ্যমে আমাদের নিয়োগটাকে আটকে রাখা হয়েছে। 30 তারিখের মধ্যে 30শে মার্চের মধ্যে অর্ডারস কমপ্লায়েন্স করার একটা অর্ডার জারি করা হয়েছে এবং তার মাধ্যমে বলা হয়েছে যদি না ওর মধ্যে আমাদের নিয়োগ সম্পূর্ণ হয় কোর্ট থেকে রুল জারি করা হবে গভর্নমেন্টের বিভিন্ন অফিসারের বিরুদ্ধে। তাই আমাদের আজকেই দাবি অন স্পট কাউন্সিলিং এর দাবি আমাদের আজকে দিতে হবে। আজকে আমরা বিকাশ ভবনের সেক্রেটারি বা বিকাশ ভবনের যে মন্ত্রী আছে তাদের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের আমাদের একটাই দাবি অন স্পট কাউন্সিলিং এর নোটিশ যত আমরা পাচ্ছি আমরা আজকে এখান থেকে উঠছি না, উঠবো না। প্রাইমারিতে নিয়োগের দাবিতে এদিন ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকের করুণাময়ী থেকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের 1241 জন যারা নিয়োগের দাবিতে অনড় রয়েছেন তারা কিন্তু এদিন মিছিল শুরু করেছিলেন এবং সেই মিছিল নিয়ে তারা বিকাশ ভবনের দিকে এগোচ্ছিলেন। বিকাশ ভবনের দিকে এগোনোর পথে সেই মিছিল যখন ময়ূখ ভবন আইল্যান্ডের সামনে এসে পৌঁছয় তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা দিলে তারা কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। আমি সেই চিত্র একবার দেখানোর চেষ্টা করব এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিকাশ ভবনের সামনে দিকে যাওয়ার জন্য এই মিছিল কিন্তু এগিয়ে এসেছিল এবং ময়ূখ ভবন আইল্যান্ড ক্রস করে মিছিল এগিয়ে আসার পরই এখানে যারা বিধাননগর পুলিশের কর্তব্যরত আধিকারিকরা ছিল তারা কিন্তু সেই মিছিল এগোতে বাধা দেয়। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং তারপরে
তাদের সঙ্গে পুলিশের কথা না শোনায় তারা কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এরপর তারা রাস্তার উপরে বসে পড়ে এবং রাস্তার উপরে বসে পড়ে আন্দোলন দেখাতে শুরু করে। আমি সেই চিত্র একবার তুলে ধরার চেষ্টা করবো। এখানে কিন্তু 1241 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীর নিয়োগের দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে যারা রয়েছে আমি চেষ্টা করবো তাদের সঙ্গে একবার কথা বলার। আপনারা এখানে আপনি কেন এসেছেন? আপনারা কারা? আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ 1241 জনের আমাদের কাউন্সিলিং এর মানে নোটিশ দিচ্ছে না। দীর্ঘ তার বাহানা সত্ত্বেও আমাদের নোটিশ দিচ্ছেই না। বিকাশ ভবন আর শিক্ষা দপ্তর এদের তার বাহানাতে আমাদের দিচ্ছে না, নোটিশ দিচ্ছে না। হ্যাঁ, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের দিচ্ছে না। আজকে আপনারা কোথায় এসেছেন? আজকে আমরা বিকাশ ভবন অভিযানে এসেছি। আর 30শে মার্চের মধ্যে আমাদের কাউন্সিলিং এর প্রসেস এগোতে হবে। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি আজকে নোটিশ দিতে হবে এবং 1241 কে নিয়োগের যে আমাদের মেন দাবি সেটা পূরণ করতে হবে। আমাদের কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়েছে। আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার আছে, নিয়োগ হচ্ছে না। 30 তারিখের মধ্যে আমাদের নিয়োগ কমপ্লিট করার অর্ডার আছে, তবুও সরকারের এখন পর্যন্ত নোটিশ জারি করেনি। আজকের আমাদের একটাই দাবি, আজকের মধ্যে নোটিশ জারি করতে হবে, তারপর আমরা এই পথ অবরোধ করব। একদমই এনারা কিন্তু এনাদের যে নিয়োগের দাবি অর্থাৎ 1241 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীর যে নিয়োগের দাবি অর্থাৎ তাদের জন্য এখানে কিন্তু অবিলম্বে কাউন্সিলিং এবং জয়েনিং সম্পন্ন করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু এদিন করুণাময়ী থেকে তারা র্যালি করে বিকাশ ভবনের দিকে এগোতে থাকে। প্রাথমিক পর্বে কিন্তু তাদের সেই মিছিল এগিয়ে নিয়ে আসে। তবে ময়ূর ভবন আইল্যান্ডের সামনে আসার পর পুলিশ যখন তাদের বিকাশ ভবনের দিকে এগিয়ে বাধা দেয় তখন কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চায় এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়ে। পুলিশ যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করে এগোনোর ক্ষেত্রে, কিন্তু সেক্ষেত্রে তারা কোনো রকম কথা শুনতে রাজি হয় না এবং পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। তাদের মূল যে দাবি যে তারা বিকাশ ভবনে যাবে এবং আধিকারিকদের সাথে দেখা করবে এবং আধিকারিকদের সাথে দেখা করার পর তাদের যে 1241 জনের নিয়োগের দাবি সেই দাবি নিয়ে তারা তাদেরকে বিস্তারিতভাবে জানাতে চায় এবং সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হয়ে ওঠে। ময়ূর ভবন এবং বিকাশ ভবনের মাঝখানের যে রাস্তা সেই রাস্তায় তারা বসে পড়ে এবং বসে সেখানেই শুরু করে এবং দীর্ঘক্ষণ ধরে তারা সেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং র্যাফের পক্ষ সেখানে উপস্থিত থাকে যাতে পরিস্থিতি কোনো রকম উত্তেজিত না হয় সেই জন্য। তবে আন্দোলনকারীরা কিন্তু রাস্তার উপরে বসে তাদের আন্দোলন দেখাতে থাকে।